যত কষ্টই হোক না কে আমরা দুই ভাই মিলে এই ঘর বানায় শেষ দিব। রাস্তাঘাটের যে অবস্থা একটু জনে পড়ে গেলাম না রে। সব দোষ আনের, আমার দোষ কি বকরে হইলো? কি বকরে আনের দোষ না। এনে রাস্তাঘাটে টিয়া দিছে আনের কাছে, আনের রাস্তাঘাট কাম না করে বাইতে ঘর দিলেন। তো কিন্তু কথা সবসময় খবর কইছি নাকি? তুই কিন্তু সবসময় কিন্তু হাসা কথা কস। আহ ওরা দুই ভাই আরিস আর আকরাম, ওরা দুই ভাইয়ের যেটা মিলে প্রীতি, ওরা দুই ভাই কামাই করে এই বাড়ির ঘর কি সুন্দর করে দিতেছে। এটা ওর বাড়ি নাকি? এটা ওর দুই ভাইয়ের বাড়ি। খুব মিলে প্রীতি থাকে নাকি? একদম খুব মিলে প্রীতি। ওই দুই ভাইয়ের কেসালো না কোনো টাইমে। আমার গ্রামে তো এরকম রাখা যাবে না। দুই ভাই কেসাল করব, দুই ভাই নারাই করব, দুই ভাই ঝগড়া করব। ঝগড়া করে বিচার জল না আসে তাহলে আমার টাকা আসবো কোথা থেকে? ঝগড়া বাঁচাই দিতে হবে কিন্তু এরকম ভাবে তো চলা যাবো না। দেখি ওখানে বসে কিবা বুদ্ধি করা লাগবো। বাবু সাহেব কি এখন যা করবেন মরে গেলে কিন্তু তাই পাবেন। তুই আমার কি বুঝতে পারছাস? ডায়লগ বাজি বাদ দে। শোন, এই গ্রামে তো তোর মিলাপিতে যেভাবে হোক ভাঙ্গা লাগবো, বুঝছা? এভাবে রাখা যাবো না। এখন কথা হচ্ছে আমাদের ওগুলো মিলাপ্রীতি কিভাবে আমরা ভাঙবো সেটা নিয়ে এখন আমাদের চিন্তা করতে হবে। তোর কাছে কোনো বুদ্ধি আছে সেটা কর। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? ওর যে ছোট ভাই আকরাম না, ওই আকরাম আমার খাতির আছে। কোষ কি? তাহলে আর কালিকে পুষলা আমার কাছে নিয়ে পরে যা করার আমি কি করবো, বুঝছা? আপনি কোনো চিন্তা করেন না, কালকে আমি আকরামের কানের কাছে যাবো করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। শোন, আজকে যেভাবে হোক কিন্তু কাজটা করা লাগবো, বুঝছা? হ্যাঁ হ্যাঁ, যাবো করে করা লাগবো। মাদু সাহেব কি হলো? ওই যে আরিস যে আছে না, আরিস ছোট ভাই আকরাম গেল। ও তাই নাকি? আমি এক কাম করেন, আমি ওনে যাবো গা মানে বসমু। আমি যাবো করে নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে, যান। সাথে দিবি না যাবি? নিলাম। যা কাল যা। কামায়ের পথ একটা বাড়াইছে, আজকে যেভাবে হোক কোট নামে একটা করাই লাগবো। আকরাম, আকরাম খারাপ। কি গোবা কও? ওই যে আগে মাদবর সব আছে না, আছে। মানুষটা খুব ভালো মানুষ। তোমার কি কারণে আমার ডাকছে? নাও যাই। ঠিক আছে, মাতবর সাহেব যেহেতু ডাকছে, মাতবর সাহেবের কথা তার অমান্য করা যাবো না, নাও যাই। তুই তো একটা নাকি বসে এখানে? ঠিক আছে। মাদবর সাহেব এখনো ঠ্যাং উড়ান নাই। আমি জানি আমার সারা ঠ্যাং উড়াবেন না। মাতবর সাহেব আমার কি জন্য ডাকছেন? আরে বাপু, ডাকছি কইতাছি, একটু ধৈর্য ধরো, ভালোভাবে কইতাছি। ঠিক আছে। মাদবর সাহেব একটা কথা মনে রাখেন, এখন যা করবেন মরে গেলে কিন্তু তাই পাবেন। তোর ডায়লগ বাজি বাদ দে, ও কথা কবার দে, চুপ কর। শোনো, তোমরা দুই ভাই তো এক হাতেই থাকো, বেনো তো হও না। যদি দুই ভাই বাবা এক হাতে থাকো তাহলে তোর উন্নত করতে পারবা না, বুঝছাও? তুমি তাহলে কি বুঝলা? এটা করা লাগবো, দুইবার বেনা লাগবো, একখান থাকলে কিছু করা হবে না। মাতবর সাহেব কথাটা তো ঠিকই, এমনি এমনি যদি বেনো হয়ে যায় আমার বড় ভাই তো বুঝা যাবো। আরে ওটা না কোনো টেনশন করো না, আমি আছি, উঠে আছে, ওসব কোনো টেনশন নেই। আমি তোমার একটা বুদ্ধি দিয়েছি, ওটা শোনো। বাড়িতে যাবা, বাড়ি এমনি এমনিতে কেসাল বাজাবা তোমার ভাইয়ের হাতে। কেসাল বড় করে নেবো, কেসাল। এটা অপারা দিনই তখন এটা বুঝে যাবো না, বুঝছাও? কেসাল মানে এবার কেসাল বাজার লাগবো যে এখানে থাকবো না, মানে থাকবো না। আমার বেনে করে দেয় নেবো। আর মাটি সম্পত্তি বাগ বতরের ব্যাপারে অনেক আগে মাদবর সাহেব আছে, মাদবর সাহেবের গল্প এনে দিও, কাম হয়ে যাবো গা। মাতবর সাহেব আমি এখন আসি। হ্যাঁ যাও, কথা কোনা যে দিলাম ভালো বুদ্ধি দিছি কিন্তু। হ্যাঁ। সারাদিন গনে গেছিলি কোন ধরে বিশ ভাই, কালকে কাম কতটি বাকি আছে, কামটি করে শেষ দে। কি কাম? আমি আজকে তো কোনো কাম সাম করা হাম না, তোমার কাম তুমি দি করো। আমার কাম মানে এগুলো তো আঙ্গুর দুজনেরই কাম। মা বাপ মরে যাওয়ার পরে এগুলা সব আঙ্গুরে দিয়ে গেছে, সংসারটা আঙ্গুর দুজনের মিলামিশা তো চালান লাগবো। দুইবার বাচ্চা না রে, এখানে সুযোগ যাই। ভাই কি হয়েছে?
এত হালা সিলা করতে চাও যে? কি হয়েছে মানে কালকে কয়টা কাম করবার না, কয়টা কাম বাকি আছিল, সারা রাত দিন কোনটা কোনটা ঘুরে এলো, এখন বাড়িতে আইছে, আহার পরে কইলাম যে কাম ডি কালকে বাকি আছে ওটি তাহলে করে শেষ দে। আমার চোখ গরম করে দেখায় যে কাম ওটি করা হারবো না, তোমার কাম তুমি করো। আচ্ছা আমরা দুই ভাই এই সংসারটা চালাইতেছি, তাহলে দুজনের মিলামিশা চালান লাগবো। মা বাপ ছেলে মরে গেছে গা, আঙ্গুরি দিয়ে থেকে গেছে, তাহলে এগুলা সব আঙ্গুর দায়িত্ব না? ও বুঝেই না, একটু বুঝাই শুনবো না। শুনে না যদি, তাহলে বিনা করে দাও। হ্যাঁ আমিও বেনো ওভার চাই, আমার তাহলে বেনো করে দাও, এত কাম আমার করবার ইচ্ছাও না। ও তোর মনে মনে তাহলে এটা চলতেছে, ঠিক আছে কালকে মাদুর সাহেব ডাক দে, কালকেই তোর মাটি সব ভাগ করে দেবে। মাদুর সাহেব ডাক দেন না, মাদুর সাহেব কালকে আনি না দায়িত্ব আমার, যেমন কালকে মাদুর সাহেব আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে কালকে নিয়ে আসো। যে কামটা করছি মাদুর সাহেব করবা তো মাদুর সাহেব দাঁড়িয়ে আমাকে সুমা খাবো যাইস কে? মাদুর সাহেব কি শিখো তাড়াতাড়ি। ওই যে আকরাম আর আরিস আছে না, ও দুই ভাই তো নারী বাজার দিছি, ও আকরাম কালকে বেলো হবো আনেন আমাকে যাওয়ার কইছে। তাই নাকি? তাহলে করিস বিষয়টা তো জানিস দে কোনটাই হবো। ছোট ভাইয়ের কাছ থেকে মাল ফাল মেরো এক পেলে করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা টেনশন করিস না, ওটা তুই কিছু নিস, বেশি বেশি নিস, তোকে নাকি কিছু দেরি ওটা না ভাবিস না। তুই যা। গ্রাম থেকে সান্দু কি খুঁজতাছি? কে ন মাদ্র সাহেব বলকে যা কিছু মাল পানি দিয়ে আহি। মাদুর সাহেব বলে জানাবো না, আমাকে দিলে হবো, মাদুর সাহেব পাই যাবো। তোমাক দিলি হবো? হ্যাঁ হবো তাহলে তোমাকে দেই। কি কোনো গুনার দরকার নাই, গেলাম গা আমি, তাহলে কালকে মাদুর সাহেব নিয়ে আমি আইরো। হ্যাঁ তাহলে মাদ্র সাহেব বলবো আমার ফিলে দেখবার কইও। চিন্তা করো না, মাদুর সাহেব তোমার আমি দেখবো নি, আমি আছি তো। আচ্ছা ঠিক আছে সবাই বসো। সেন্দম আজকে বিচারে কি করা লাগবো, কি জন্য ডাকছাও সেটা আমাকে কও। এরা দুই ভাই তার মানে আকরাম আর আরিস, এখন যেমন দুই ভাইয়ের মধ্যে কেসাল হইছে, একজন বেনে হবো, ওর জন্য যেমন সবে আইছে, আমি বিচারটা করে দেন কোনটা করলে ভালো হবো। ঠিক আছে, সবাই যেহেতু আইছে, ওরা দুই ভাই যেহেতু আলাদা হবো, এখন কোন টাইপ করে বিচার করা লাগবে এটা তো আমি জানি, আমার থেকে তোর ভালো কেউ জানে না। না 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 এখন আমি মানি, এখন আমার বিচার এখন আরিস আর আকরাম মানবো না নাই, এটা এখন আরিস আর আকরামের মুখ থেকে আমি শুনবার চাই। হ্যাঁ আরিস তুমি তাতে কি কও, আমার বিচারটা তুমি মানবা না নাই সেটা কও। এখন আনে হইলেন গ্রামের মাতবর, এখন আনের কথা তো আর কেউ অমান্য করা হারে না, এখন যেটা ভালো হয় সেটাই করেন। মাদ্র সাহেব তাহলে বিচার তাড়াতাড়ি শুরু করেন। ঠিক আছে বিচারটা তাহলে শুরু করি, রাইজও শুরু করবার কইতাছে, আরিসও কইলো যে আমি যেটা করবো সেটা মানবো। ঠিক আছে বিচারটা তাহলে শুরু করি। এখন কথা হচ্ছে আরিস গড়লে 4 বিঘা মাটি, আকরাম আর আরিসের মাঝে তো ভাগ করা লাগবো। এখন কথা হচ্ছে বাড়ির পাশে যে পাগারের মধ্যে যেটা 1 বিঘা গেছে, ওই মাটির ভাগটা দিলাম আরিসে, আর টান দিয়ে যেটা গেছে ওটা হলো আকরামের, তাহলে 1 বিঘা 1 বিঘা ভাগ হয়ে গেল গা। এখন তার মধ্যে যে অম্বুরা যে টাউনে যেটা মাটি আছে 1 বিঘা ওর বাপে করে থেকেছিল, ওটা আকরামের দিলাম, আর গ্রামে যে 1/2 বিঘা আছে ওখান থেকে 1/2 বিঘা দিলাম আরিসে, আর 1/2 বিঘা দিলাম আকরামে। তাহলে মোট মাটি হলো আর কত আর কত? এখন মোট মাটির ভিতরে ওর হলো 2.5 বিঘা, আর হলো 1.5 বিঘা। মাতবর সাহেব এটা আপনি কোন ধরনের বিচার করলেন? আমাকে দিলেন পাগারের মধ্যে মাটি আর ওয়াক দিলেন টান দেয়া, এটা নিয়ে আমি কিছু কই না, কিন্তু এর বড় যে ভাগ করলেন মাটিটা, ওয়াক দিলেন টাউনের মাটি আর আমাকে দিলেন গ্রামের, তাও ওয়াক যে 1 বিঘা মাটি বেশি দিলেন, এটা আপনি কোন ধরনের বিচার করলেন আমি কিছু বুঝলাম না। আরিস তুমি এটা কি করলে? তুমি আমার বিচার মানছো না, তোমাকে যেরকম ভাবে ভাগ করেছি ওইরকম ভাবেই নিতে হবে। তোমার বাবা ছিল এলাকার গণ্যমান্য ব্যক্তি, যে সব সময় ময়মুর বিমানে চলছে। ঠিক আছে মাতবর সাহেব, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। কিছু অল্প মাটি সম্পত্তি বেশি পাইছে, আমার ভাই তো পাইছে, ওটা না কোনো আমার আপত্তি নেই। এখন শুনে একটা তুমি মনের মতন কথা কয়েছো, এই বুঝাটা বুঝলা কিন্তু একটু পরে বুঝলা। এখন যাই হোক, আমার বিচার আরিসও যেহেতু মানছে, আর কামও যেহেতু মানছে, এখন তো সবকিছু সমাধান হইলো। বিচারটা যেহেতু ক্লিয়ার, তাহলে আজকে সবাই এখানে ভঙ্গ করে দেই নাকি? তাহলে আজকের বারে সবাই ভঙ্গ, তাহলে সবাই বাসায় বাসায় চলে যাও। এরকম মাতবাড়ি থেকে আপনারা সবসময় সাবধানে থাকবেন, এরা কখনো কারো ভালো দেখতে পারে না।